নৌকাগুলি ফিরিয়ে দিন, শ্রমজীবীদের নিষিদ্ধ করে বহুজাতিক কোম্পানিকে বালি কাটার অনুমতি কার সাথে? জবাব চাই, জবাব চাই। বালিকাটা শ্রমিকের জন্মগত অধিকার ফিরিয়ে দিতেই হবে। মানুষের আটক করা নৌকাগুলি ফিরিয়ে দিন, শ্রমজীবীদের নিষিদ্ধ করে বহুজাতিক কোম্পানিকে বালি কাটার অনুমতি কার সাথে? কর্তৃপক্ষ জবাব চাই, জবাব চাই। সরল সত্যের মাধ্যমে বালিকাটা শ্রমিকদের বাঁচতে দিন, বালিকাটা শ্রমিকের জন্মগত অধিকার ফিরিয়ে দিতেই হবে। বালিকাটা শ্রমিকের জন্মগত অধিকার ফিরিয়ে দিতেই হবে। নৌকাগুলি ফিরিয়ে দিন, শ্রমজীবীদের নিষিদ্ধ করে বহুজাতিক অনুমতি কার সাথে? কর্তৃপক্ষ জবাব চাই, জবাব চাই। বালিকাটা শ্রমিকদের জন্মগত অধিকার ফিরিয়ে দিতেই হবে। গরিব মানুষের আটক করা নৌকাগুলি ফিরিয়ে দিন, বালিকাটা শ্রমিকদের জন্মগত অধিকার ফিরিয়ে দিতেই হবে। পূর্বপুরুষের আমল থেকে বালির উপর নির্ভর করেই আমরা চলছি। জন্মসূত্রেই আপনারা? হ্যাঁ, এখন এই মানুষগুলো কিভাবে কাজ করবে? এনাদের তো আর কোনো কাজের কোনো নেই। সেই কারণে আমাদের সরকারের কাছে আমাদের একটা দাবি করব, আমাদের যেমন সিদ্ধান্ত করে আমাদেরকে নির্দিষ্ট মানে এতে পৌঁছে দেয়, আমরা নালে কি খাবো, কোথায় যাব? অনাহারে আমাদের এইভাবে আজ 9 মাস। বাড়ি কোথায়? মারবেড়িয়া। আমাদের বালিকাটা নৌকো সব বন্ধ করা হয়েছে। পূর্বপুরুষ থেকে আমাদের বাবা মা এবং বড়দের বালিকাটা, সেই পরম্পরা আমরাও বালি কাটছি। কিন্তু আজকে সিপিএম সরকার থাকায় রয়্যালটি দিয়ে বালি চলতো, তখন আমরা বালি কেটেছি। টিএমসি সরকার এলো, আমাদের সব বন্ধ করে দিয়েছে। আজকে আমরা পেটের দায় অনাহারে ছুটে দৌড়াচ্ছি। তো আমাদেরকে বালি কাটার ব্যবস্থা করে দিতে হবে। আমাদের নদীতে আমাদের বাড়ি ঘর জমির জায়গা সব মানে নদীতে চলে গেছে। সেই সূত্রে আমাদের বালি কাটা ছাড়া জীবিকার কোনো কিছু নেই। তো আমরা চাই আমাদেরকে সরকারকে মূল্য দিয়ে হোক, রয়্যালটি দিয়ে হোক, আমাদেরকে বালি কাটার ব্যবস্থা করে দিতে হবে। আমরা কি খাবো, কোথায় যাব? আমাদের কোনো রাস্তা নেই। কেউ লোন নিয়েছে, কেউ দেনা করেছে, সবাই বালি কাটা নৌকোর উপরে। কোনো নৌকা ধরেছে নাকি? হ্যাঁ, নৌকো ধরেছে, 4টে নৌকো ধরেছে, জেল কাটতে হয়েছে। আমাদের নৌকোকেও ফিরিয়ে দিতে হবে। আমরা মাননীয় বিডিও সাহেব এবং প্রশাসনিক লেভেলে যেনারা আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের কাছে অনুরোধ করব আমাদেরকে বালি কেটে আমাদেরকে বালি কেটে খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। রয়্যালটির বিনিময়ে আজকের বালিকাটা শ্রমিকদের দাবি এটা পেশ করা হবে কোলাঘাট বিডিও অফিসে। ব্লক আধিকারিক আমাদেরকে সময় দিয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে ব্লক ক্যাম্পাসের মধ্যে ঢোকে ব্লক আধিকারিকের সঙ্গে আমরা কথা বলবো। তবে এটা আমাদের সর্বসম্মতিক্রমে দাবি, সরকার আমাদের কাছ থেকে ন্যূনতম রয়্যালটি নিক এবং তার বিনিময়ে আমাদের পূর্বপুরুষদের যে পেশা, আমরা সেই পেশা থেকে নতুন পেশায় আমরা যেতে পারবো না। আমাদের সেই এটা নেই। তবে আমরা অনুরোধ করছি, আগামী দিনে আমাদের কথা যদি কর্ণপাত না করেন, বৃহত্তর কোলাঘাটে আমরা আগামী দিনে আরো ব্যাপক আকারে আমরা পরিবারকে নিয়ে রাস্তায় বসবো, অবস্থান বিক্ষোভ করবো। দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, যে আমাদের নৌকাগুলো চালিয়ে দিতে হবে। আমাদের বাপ ঠাকুর দাদার আমলে এই কারবার আমাদের দীর্ঘদিনের কারবার। আমাদের নৌকা চালাতে হবে, আমাদের বালিকা আমাদের এটা করেই আমাদের জীবিকা, রুটি রোজগার। আমাদের জমি জায়গা সব নদী চলে গেছে। আমাদের এটা হয়ে গেছে ভোটের আগে দিয়ে 9 মাস বন্ধ করেছে। টিএমসি সরকার থাকাই বন্ধ হয়ে গেছে। আমরা চাই নৌকাগুলো চালিয়ে দিতে হবে। আমরা এখন চাই আমাদের নৌকাগুলো চালিয়ে দিতে হবে। আমরা সরকারের কাছে একটা ছোট একটা আমরা রয়্যালটি দিতে রাজি আছি। আমরা নদীর মাঝখানে বালি কেটে খাই, আমরা নদীর পার খাই না। ওই যে মেশিন চলছে, ও মেশিন নদীর পার খেয়ে নেয়, ওটা সরকারের টাকা খাওয়া। আমরা কিন্তু সরকারকে ভালো করি, সরকারের খারাপ চাই না। আমার সরকারের কাছে এটাই বক্তব্য। নৌকা আমরা 150 থেকে প্রায় 187 জন হয়ে যাবে নৌকা, কিন্তু একটা নৌকায় 5 জন করে আমরা থাকি। হ্যাঁ, আমরা আমাদের হাওড়া জেলা অধিবাসী, হাওড়া জেলা নসিবপুর, আমাদের কল্যাণপুর অঞ্চল। আমরা ওখান থেকে আমরা আমাদের বিধায়ক কাছে ডেভিশন জমা দিয়েছিলাম। আমাদের বিধায়ক এখানে বলেছিল এটা জমা দিতে। আমার নাম রামপ্রসাদ বিশি। ফলো এবং সাবস্ক্রাইব করুন সত্য ও নিরপেক্ষ খবরের সাথে কোলাঘাট বার্তা।